নির্বাচিত 39 বছর মেম্বারি করেছি। আমি কাজী আল্লাহদ্দিনের সবাই ছিলাম, অনেক অত্যাচার করেছে। আমরা নিজেরা জানি 39 বছর আমি মেম্বারি করেছি, তার সঙ্গে কিছুদিন মেম্বারি করেছি। এবং আমাদের ডাক্তার শহীদুল আলমকে আমরা প্রাণ প্রিয়, আমাদের খুব ভালোবাসি। আমাদের এলাকার দোকানপাট সব বন্ধ, তার এত ভালোবাসে তার জন্য সমস্ত দোকানপাট বন্ধ, এবং তার নমিনেশন দিতে হবে। আমরা নাই তোমার রাজপথ ছাড়বো না, আমরা পথে নামি যান, পথেই নেমে যাবো। আমাদের একটাই কথা হচ্ছে শহীদুল আলমের নমিনেশন দিতে হবে। সে তার প্রয়োজনে দেবে, এবং প্রয়োজনে না দিলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন করে যাবো। আমি একজন বীর মুক্তিযোদ্ধার বউ, আমি বারবার নির্বাচিত, 39 বছর একটা মেম্বার ছিলাম। এরা 3 আসনে গরিবের ডাক্তার শহীদুল আলমকে কেন গরিবের ডাক্তার বলা হয় জানেন? সাতক্ষীরা থেকে যে অসহায় গরিব মানুষরা ডাক্তার চিকিৎসার জন্য ঢাকায় যায়, তাদের বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়া লাগে না। তারা ডাক্তার শহীদুল আলমকে ফোন করে টিকিট কেটে, ডাক্তার শহীদুল আলম ওখান থেকে টিকিট কেটে দেয়, এখান থেকে ঢাকায় যেয়ে তার কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা হয়ে আবার বাড়ি আসার সময় তার টিকিটের টাকা পর্যন্ত ডাক্তার শহীদুল আলম ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করেছে। কাজী আলাউদ্দিন 17 বছর ধরে আমাদের কোনো খোঁজ খবর নেই নাই, কোনো মানুষের পাশে আসে নাই, গুপ্ত ভাবে ছিল কাজী আলাউদ্দিন, পলাতক হিসাবে ছিল। সেই কাজী আলাউদ্দিন কেন হঠাৎ করে এসে আমাদের মাঝে এসে আমাদের নেতা হবে, আমাদের অভিভাবক হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। আমাদের জীবন থাকতে ডাক্তার শহীদুল আলম ছাড়া আমরা অন্য কাউকে আমাদের অভিভাবক হিসেবে মানতে পারবো না। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে চাই যে আমাদের এই গ্রামের জনদরদি, তিনি সাতক্ষীরা 3 আসনের একজন জনপ্রিয় মানুষ। তাকে মানুষ অতিরিক্ত শ্রদ্ধা করে, যা আমি ভাষায় বলতে পারছি না যে তাকে কি বলে সম্বোধন করব। আর এই কাজী আলাউদ্দিন কোথা থেকে আসলো আর কি করলো যে আমাদের দেশ নায়ক তাকেই নমিনেশন দিল, আমাদের এই জনদরদি শহীদুল আলমকে দিল না। আমরা চাই শহীদুল আলমের নমিনেশন, আমরা এই ছাড়া আর কিছু চাই না। এখানে আমরা এই কারণে আসছি, আর এটাই নিয়েই যাবো বাড়ি, না হলে আমরা বাড়িই যাবো না, এই রাজপথ ছাড়বোই না। সনাতন ধর্মীদের ভোট, এই সনাতন ধর্মী ভোট আমাদের এই কালীগঞ্জ উপজেলায় ৭৫,০০০ বা কম বেশি হতে পারে সনাতন ধর্মী আছে। আমাদের আশাশুনি ৮২ অথবা ৮৫,০০০ সনাতন ধর্মী আছে। এই ভোটগুলো সব কিন্তু ডাক্তার শহীদুল আলমকেই ভোট দেবে। এবং আপনি শুধু এই কেন ভোট দেবে, একে তো ওনাকে ভালোবাসে, দলকে ভালোবাসে, এবং ব্যক্তি ডাক্তার শহীদুল আলমকে ভালোবাসে। অপমার জনসাধারণের কাছে শোনেন যে ডাক্তার শহীদুল আলম কতটা জনপ্রিয়, এবং উনি যদি নমিনেশন পায় আমাদের সনাতন ধর্মীর একটি ভোটও বাইরে যাবে না। প্রত্যেকটি হিন্দু পরিবারের একই কথা, হিন্দু মানুষের একই কথা যে ডাক্তার সাহেব আমাদের দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবার মাধ্যমে আমাদের সেবা দিয়ে আসছেন, এবং তিনি একজন ভালো মানুষ। তাই তিনি যদি নমিনেশন পান, তাহলে তার জন্যই আমরা শুধুমাত্র ভোট কেন্দ্রে যাব এবং ধানের শীষ প্রতীকে ভোট দেব। ডাক্তার সাহেবের পক্ষে আমরা থাকবো, নচেত আমরা ভোট কেন্দ্রে যাব না।